Welcome to my tech channel. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের নেট স্পিড অর্থাৎ ডিউ মিটার দিয়ে কিভাবে আমরা আমাদের পিসিতে ইন্টারনেট স্পিড কেমন আছে সেটা দেখব। প্রবলেমটা আমরা সবসময় ফেস করি যে আমরা 5 Mbps অথবা 10 Mbps অথবা এর চেয়ে বড় প্যাকেজের ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট কিনে থাকি, অথচ আমরা আমাদের নেট স্পিড প্রায় স্লো হয়ে যায় এবং আমরা বিভিন্ন কাজে প্রবলেম ফেস করি। তো সেজন্য আমরা আজকে যেটা করব যে আমরা একটি ছোট্ট সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল করে রাখবো এবং দেখব যে আসলে এক্স্যাক্টলি আমাদের নেট স্পিডটা ইন্টারনেট প্রোভাইডাররা কতটুকু দিচ্ছে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিইউ মিটার নামে এই নামে একটি ছোট্ট সফটওয়্যার আমরা ইনস্টল করব। তো দেখে আসি। আমরা প্রথমত গুগলে চলে যাব এবং ডিইউ মিটার নামে আমরা সার্চ করব এবং এই যে ডাউনলোড ডিইউ মিটার আসবে। তো সেখান থেকে আমরা এই ডিইউ মিটারটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের পিসিতে ইনস্টল করব এবং আমাদের পিসিতে সেটিং করে রাখব, যেন সবসময় আমরা মনিটরিং করতে পারি যে আমাদের ইন্টারনেট স্পিডটা আসলে কতটুকু পাচ্ছি এবং আমরা সেভাবে আমাদের ইন্টারনেট প্রোভাইডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা ঠিক করে নেব। তো এভাবে দিলে অফার আসবে, এখানে আপনারা নো থ্যাঙ্কস দেবেন যেহেতু আমরা শুধু ডিইউ মিটার ইনস্টল করতে যাচ্ছি। তো এই যে ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। এটা অনলি 7.7 Mbps এর একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে রাখতে পারেন। তো এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটা রানিং ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার জন্য আমরা একটু অপেক্ষা করি। ডাউনলোড করার পরেই আমরা এটা আমাদের পিসিতে ইনস্টল করব এবং পরবর্তীতে আমরা আমাদের ডিইউ মিটার থেকে সেটিংটা ঠিক করে দেব। তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের পিসি স্পিডটা কেমন দিচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এটা ইনস্টল করব। আবার ডাউনলোড এলো না, এটা আমরা ক্যান্সেল করে দিই এবং এই যে আমাদের যেটা ডাউনলোড হয়েছে এটাই আমরা ওপেন করি, দেখি ওপেন হয় কি। এই যে ওপেন আসছে, এই যে ইনস্টল অপশন এসেছে। তো এখান থেকে আমরা ওকে করে দিই। নেক্সট করে অ্যাকসেপ্ট করি, আবারও নেক্সট করি। এখানে এভাবেই থাক, আমরা নেক্সট করি। ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে ইনস্টল হতে। তো ইনস্টল হচ্ছে, আমরা দেখি ইনস্টল হওয়ার পরে কি আসে, যে ইনস্টল হয়ে গেছে এবং ডেস্কটপে একটা আইকন আসবে। তো সেজন্য আমরা এটা মিনিমাইজ করি এবং দেখি আমাদের ডেস্কটপে কোনো আইকন এসেছে কি। রিফ্রেশ করি। এই যে আমাদের এটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে এই যে এই সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটিকে আমরা এখন সেটিং থেকে এটা ব্যবহার করব। তো এখানে দেখেন এটা ইন্টারনেট এবং ল্যান স্পিড। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের অপশনে। তো এখান থেকে অপশনে যাই, যেগুলো দেখি জেনারেলে আছে কি। জেনারেলে আমরা যাব না, এখানে আবারও আমরা যাই দেখি। তো এখান থেকে আমরা এই যে ডাটা ইউনিটস অ্যান্ড টাইম পিরিয়ড এটা আমরা ঠিক করে দেবো। এখানে দেখেন kbps আছে একটি, আরেকটি আছে বড় হাতের কে এবং বড় হাতের বি। তো আমরা এই বড় হাতের কে এবং বি এটা সিলেক্ট করে দেব। মূলত এটা হচ্ছে kbps। তো আমরা জানি যে 1000
kbps সমান হচ্ছে 1 mbps। তো আমরা এখান থেকে বড় হাতের kbps সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে করে দেব, এবং এই যে এখান থেকে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত স্পিড আসছে। এখানে এখন বর্তমান আমার স্পিড কিন্তু খুবই কম। দেখেন, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিড, এটা হচ্ছে ডাউনলোড এবং আপলোড দুইটাই শো করছে। তো আমরা এখান থেকে দেখি যে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কেমন আসছে। দেখছেন এখানে কত কম স্পিড বর্তমান, এখন কিন্তু অনেক কম। এটা 1 mbps আসছে না। 1 mbps সমান এখানে আসতে হবে 1024 kbps, অথবা এখানে বড় হাতের mbps লেখা থাকবে। এখানে আসছে kbps পার সেকেন্ড, আসলে এটা হবে mbps পার সেকেন্ড। যদি 1 2 3 4 5 mbps লাইনও হয় তাও এখানে আসবে 1 2 3 4 বড় হাতের mbps। তো দেখছেন এভাবে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা মেজারমেন্ট করতে পারি, এবং আমরা অভিযোগ করতে পারি প্রয়োজনে, অথবা আমরা আমাদের ইন্টারনেট প্রোভাইডারদের সাথে কথা বলতে পারি যে ভাইয়া আমাদের এই প্রবলেম, আমাদের স্পিড এত থাকে, তো আপনি এটা ঠিক করে দেন। আমরা যে কোনোভাবে সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আমরা যদি সঠিকভাবে স্পিড না মাপতে পারি তাহলে কিন্তু ওদেরকে বলতে পারি না যে আসলে আপনাদের নেট স্পিডটাই প্রবলেম। এবং অনেক সময় ওরা কিন্তু ছোট mbps দিয়ে বোঝায় দেয় যে আপনার ইন্টারনেট ঠিক আছে, আসলে কিন্তু এটা না। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আরেকটু বিষয় বলে রাখি যে এটা কিন্তু আপনার পেড ভার্সন। 1 মান্থ আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনে ব্যবহার করতে পারবেন, এবং ডিউ মিটার ব্যবহার করতে হলে কিন্তু পেমেন্ট করতে হয়। তো প্রথম মাসে আপনারা ফ্রি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার স্পিডটা জেনে নিতে পারবেন। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনি এটা ওদের পেড করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। খোদা হাফেজ। Thanks for watching and subscribe.